বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব একটা বিরিয়ানি রেসিপি করব, সেটা হচ্ছে মাসালা চিকেন বিরিয়ানি। সেজন্য এখানে আমি প্রায় নিয়ে নিচ্ছি ১.৫ কেজির মতন চিকেন। এটা ব্রয়লারের মানে যে চিকেনটা সেটা। আর এটার মধ্যে এখন আমি দিয়ে দিব ৩ চামচ ভরে এখানে আদা রসুনের পেস্ট। এটা ম্যারিনেট করা মানে কিছুক্ষণ করা লাগবে, কম হলো আধা ঘন্টা। এই যে এখানে টমেটো দিয়ে দিলাম, ২টার থেকে একটু কম আছে এখানে। মরিচের গুঁড়া ২ চামচ, ধনিয়ার গুঁড়া ২ চামচ, জিরার গুঁড়া ১ চামচ, আর এখানে ১ চামচ হচ্ছে বিরিয়ানির মানে মশলাটা, সেটা আমি আবার পরে দেবো, এই জন্য এখানে ১ চামচ দিলাম। এখানে ৩ চামচের মতন টক দই আছে, সেটা দিয়ে দিব। এখানে আমি কিছুটা পেঁয়াজ দিলাম, ৩-৪টা পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিব লেবুর রস। দু চামচের মধ্যে লেবুর রস দিলাম। এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিব, ভরে ২ চামচ দিলাম। আর এটা আমি এখন খুব ভালো করে মেখে নেব। আপনার যদি সময় যদি না থাকে তাহলে আধা ঘন্টার জন্য মানে এটা ম্যারিনেট করে রাখবেন, কারণ অনেক সময় দেখা যায় যে চিকেনটা একটু মানে ভিতরে মশলাটা ঢুকে না, খেতে ভালো লাগে না। খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। আর আধা ঘন্টা রাখবো, আমি বাহিরে রাখবো। আর যদি আধা ঘন্টার বেশি ২-৩ ঘন্টা রাখেন তাহলে ফ্রিজে রেখে দিবেন। এটা ঢেকে আমি এক সাইডে রেখে দিব, তারপর অন্য মানে প্রস্তুতি নেব কী করব। এখানে একটা প্যান চুলায় দিয়েছি, আর এখন এখানে প্রায় ১ কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি লাগে বিরিয়ানিতে। আর এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দুশো গ্রামের মতন পেঁয়াজটা হবে। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, বেরেস্তার মতন কালার এসে পড়েছে। এখন আমি চিকেনটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এই চিকেনটাকে আমি এখন ঢেকে দেবো। এটা খুব ভালো করে ফার্স্টে কষিয়ে নিব। চিকেনটা হতে থাকে যে থেকে আমি চালটাকে ঠিক করে নিব। আর এখানে আমি ৩ কেজি পানি দিয়ে দিয়েছি, আর এখানে আমি ৩ চামচ দিয়ে দিব লবণ। আর চালটা আমি নিয়েছি ১ কেজি। এখানে ২টা তেজপাতা দিয়ে দিলাম, আর ৩টা দিয়ে দিলাম এলাচ দানা। মুখটা একটু ফাটিয়ে দিচ্ছি। আর এখানে আমি ১ চামচের মতন তেল দিয়ে দিচ্ছি, যাতে এটা ঝরঝরা হয়। আচ্ছা, পানিটা বলক এসে পড়েছে, আর এখন আমি চালটা দিয়ে দিব। আচ্ছা, এইভাবে আমি চালটাকে 70% এটাকে আমি ফুটিয়ে নিব, আর 30% আমি ফুটাবো মানে ভাপে দিয়ে। চালটা 70% সিদ্ধ হয়ে গেছে, আর এটা এখন আমি মানে ছেঁকে নিব। যে কোনো ছাঁকনি দিয়ে আপনারা ছেঁকে নেবেন চালটাকে, যাতে পানিটা নিচে পড়ে যায়। যাই হোক, এটা এখন আমি এটা ছেঁকে নিচ্ছি। চিকেনটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। যে বাটিটাতে আমি মানে ম্যারিনেট করেছিলাম, সে বাটিটা ধুয়ে আমি ৫০ গ্রামের মতন পানি দিয়েছিলাম। যাই হোক, চিকেনটা নরম হয়ে গেছে, আর বাকিটা ভাপে নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটু কিছু দিয়ে দিব। এখানে ২টা টমেটোর আছে, এই যে
এইভাবে কেটেছি, এই যে দেখতে পাচ্ছেন। এই 2টা টমেটো দিয়ে দিলাম, 7-8টা হবে কাঁচামরিচ, এই যে এইভাবে কেটে দিলাম। আর অনেকগুলো ধনিয়া পাতা, 1 মুঠ ধনিয়া পাতা সেটা দিলাম। ধনিয়া পাতার ফ্লেভারটা যদি কেউ পছন্দ না করেন দিবেন না, অসুবিধা নেই। এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ। 2-1টা নাড়া দিয়ে এটা আমি এক সাইডে রেখে দেব। এটাতে আমি এখন কিছুই করব না, এটার যে ভাপে সেটা অনেকটা মানে এগুলো সিদ্ধ হয়ে যাবে। তাছাড়া তো আমি দমে রাখবো, তখন আরও সিদ্ধ হয়ে যাবে। এটা আমি ঢেকে রেখে দেবো এখন পাশে। এই যে চুলাটা পাতিল দিয়েছি, আর দিয়েছি আধা চামচ তেল, যাতে লেগে না যায় নিচে। আর এটা আমি স্টেপ বাই স্টেপ দিব, রাইস দিব আর চিকেন দিব, রাইস দিব চিকেন দিব, এইভাবে আপনাদের আমি দেখাচ্ছি। এবার আমি এটা হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে মোট 2 চামচ বিরিয়ানির মশলা নিয়েছি। এটা মানে এটা কি নাম, বিরিয়ানির মশলা, যে কোনো ব্র্যান্ডের আপনি কিনতে পারেন। এবার আমি চিকেন দিয়ে দিব এইভাবে বিছিয়ে। এখন আমি আরেকটা লেয়ার দেব। এবারে পুরো চিকেন, মানে যতটুকু চিকেন আছে সে পুরাটাই দিয়ে দিব আমি। বিরিয়ানি মশলাটা আমার আগে দেওয়া উচিত ছিল, যাই হোক, যে আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি। এই মশলাটা খুব ভালো, মানে বিরিয়ানির স্মেলটা খুব ভালো আসে। বাকি যে আছে রাইসটা সেটা দিয়ে দিচ্ছি। আর আমি একটু মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম, সেটাই উপরে দিয়ে দিব এইভাবে। আর যে বাকি যে বিরিয়ানি মশলাটা সেটা উপরে দিয়ে দিচ্ছি এইভাবে। এখানে আমি কিছুটা জর্দা রং নিয়েছি 1 চামচের মতন, নিয়ে একটু পানি দিয়ে 3 চামচ পানি দিয়ে এটা গুলিয়ে নিয়েছি। আর এখন আমি একটু এইভাবে ছিদ্র করে দিব জায়গায় জায়গায়। রংটা অপশনাল, আপনার ইচ্ছে হলে দিবেন, না চলে না দিয়েন। আমি একটু দিচ্ছি একটু ভালো দেখানোর জন্য। এটা আমি প্রায় 30 মিনিটের জন্য এটা ভাপে রেখে দিলাম, মানে দমে রেখে দিলাম। এই ছিদ্রটা এখন বন্ধ করে দিব। তারপরে আমি 30 মিনিট পর আপনাদের সামনে আসতেছি। 30 মিনিট পর আমি আসলাম। খুব মজার একটি বিরিয়ানি, একদম মশলাদার, একটা খুব দারুণ, একদম মানে জুসি একটা বিরিয়ানি। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।